আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি বড় ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে কি করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি না টেনে পুরো ভিডিওটাই দেখবেন। তো এই তো সকালের নাস্তাগুলো শেষ করে আজকে ছাদে আসলাম। অনেক দিন পরেই ছাদে আসছি। যেহেতু ছাদে কিছু গাছ-টাছ আছে, তো এগুলো একটু দেখতে হয়, মাঝে মাঝে আসতে হয়। আর তাছাড়া আমাদের বাড়ির দারোয়ানটাই হচ্ছে আমাদের গাছগাছালিগুলো দেখাশোনা করে, আমাদেরকে খুব একটা ছাদে আসতে হয় না। তো আমার সাথে আমার ছেলেও ছাদে আসছে, তো ওকে একটু গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যেহেতু ছোট মানুষ গাছ চিনে না। তারপর এই তো ছাদ থেকে এসে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমি কিন্তু বের হয়ে যাব। আমার যেহেতু কিছু ওষুধ শেষ হয়ে গেছে, তো ওষুধগুলো আনতে হবে, তাই আগেই দুপুরে খাওয়া দাওয়াগুলো শেষ করে বের হয়ে যাই। এর সাথে কিছু মশলারও প্রয়োজন ছিল, তো ভাবলাম যেহেতু ওষুধগুলোও লাগবে, তো মশলাগুলোও নিয়ে আসি। বারবার বাইরে যাওয়ার চাইতে একবার যাওয়াই ভালো। তো এই তো আমি প্রথমেই মশলার দোকানে চলে আসি, আমার কি মশলা লাগে সেগুলো বলি, তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য একটু ফল নেওয়ার চেষ্টা করি। ফলের মধ্যে যেহেতু আমটাই এখন চলতেছে, তো আমটা প্রায় শেষের দিকেই, তো কিছুটা আমই নিলাম। তো তারপর আরও কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে বাসায় চলে আসি। তো এই তো বাসায় চলে আসার পরে এই তো আমি কি আনলাম সেগুলোই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। বাইরে গেলেই আমার ফুল কিনতে হয়, কসমেটিক কিনতে হয়। তো আজকে সেরকম কোনো কিছু না কেনাকাটা করে শুধু ওষুধ আর সামান্য কিছু ফুলের টব কিনলাম। আর এই তো বাচ্চাদের জন্য এখানে পাস্তা নিলাম, আমার যে মশলাগুলোর প্রয়োজন ছিল সেগুলোও নিলাম। আমি সবসময় জিরাটা একটু বেশি করে নিয়ে থাকি, যেহেতু জিরাটা আমার খুব বেশি প্রয়োজন হয় বাসা রান্নাবান্নার কাজে। তো জিরা 1 কেজি নিই। আর এই তো ছোটোখাটো যে মশলাগুলো, এগুলো ছোটোখাটো হলেও কিন্তু দাম অনেক বেশি। সামান্য পরিমাণ কিছু মশলা নিয়েছি, তারপরও অনেক দাম আসছে। এখানে শুধুমাত্র মশলাগুলোই 1800 টাকা দাম আসছে, আমার বাকি সব বাজার বাদে। তো এই তো বাজারগুলো শেষ করে বাসায় চলে আসি যখন, তারপরে এই তো বাজারটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর সন্ধ্যার সময় বাচ্চারা কি খাবে এটা সেটা চিন্তা করতে করতে ভাবলাম যে একটু নুডলসই তৈরি করে দিই। তো নুডলসটা তৈরি করার জন্য এখানে নুডলসটা সিদ্ধ বসাই দিলাম আমি প্রথমে। নুডলসটা সিদ্ধ হয়ে গেলে তারপর এই তো রান্না করার জন্য চলে আসি। কড়াইতে তেল দিয়ে আমি একটু মুরগির মাংস কেটে নিই, বুকের মুরগির মাংস। তো এই তো মুরগির মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু সামান্য একটু আদা রসুন দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে ফিশ সস, দিয়ে দিলাম সয়া সস। তারপর এগুলাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো এগুলাকে একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুডলসের যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিব। তার আগে এখানে আমি একটা ডিম আলাদা করে এটাকে আমি ভেজে নিয়েছি ঝুরি করে, তারপর সেটাকেও আমি মাংসের সাথে মিক্স করে নিলাম। কিছুক্ষণ মিক্স করার পরে এই তো আমি সেই নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এখানে আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না। তারপরে এগুলাকে একটু নাড়াচাড়া করে নুডলসটাকে মিক্স করে নিলাম। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এটাকে আমি রান্না করে নেব। নুডলস রান্না করতে পারে না আমার মনে হয় বাঙালি নারীদের মধ্যে এমন কেউ নাই, যেহেতু আমাদের বাচ্চারা ছোট থাকে। বাচ্চারা ছাড়াও বাসায় মেহমান অতিথি আপ্যায়নও আমরা কিন্তু নুডলসটাই রান্না করি বেশিরভাগই সময়। আর বাচ্চার মায়েদের কথা কি বলবো, আমরা কিন্তু সময় বাঁচানোর জন্য কিন্তু সবসময় নুডলসটাই কিন্তু বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। নুডলসটা কেমন হলো বা আমার আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।